কার ওদের কোম্পানি তো আর আকাশে হবে না, জমি দরকার। বিজেপির আনবেন কোনো বাড়িতে বেকার আপনারা দেখলেন বিজেপিকে আনুন 5 বছর কোনো বাড়িতে বেকার থাকবে না, কথা দিলাম, আপনার কথা দিয়ে গেল, এনে দেখুন না। হ্যাঁ আনুন না সরকারে, আরে যোগী আদিত্যনাথ করছে তো ইউপিতে, হেমন্ত বিশ্ব শর্মা করছে তো, আপনি আনবেন সরকারে। যদি কিছু আমার বলা হয়ে গেছে, আমার দাদা বাসুদার ছেলে এসছে, ঠিক আছে একবার ফিরে এসছেন যখন, তুমি যারা ফিরে এসছে ভাই তাদের নাম ফোন নাম্বার গুলো দেবে, আমি নিজে দেখবো, অনেক প্রাইভেট জায়গা আছে, অনেক জায়গা আছে, আর সে নাম্বার গুলো তো পেয়েছি যাদের দুটো পরিবার, আর এটা তো ওরা অন্য আপত্তি করছে যারা ফিরে এসছে, ওরা আর যেতে চাইছে, আর আমরা তো সরকারি কাজ যদি আর ক্ষমতা আমাদের নেই, আমি অন্য কোথাও লাগিয়ে দিব, কলকাতায় বহু জায়গা আছে। জমি কে দিবে? জমি তো রাজ্য সরকারের, ডিএম কে অধিগ্রহণ করে দিবে। ডিএম কার কথাই চলে? ভাইপোর কথাই চলে। ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম। আরে হয়েছে, এবারে অপেক্ষা করুন না, আধার কার্ড। মৃত মৎস্যজীবী পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত 20 সেপ্টেম্বর গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এফপি বাবা গোবিন্দ নামক একটি ট্রলার। ট্রলারে মোট 17 জন মৎস্যজীবী থাকলেও 8 জন মৎস্যজীবী জীবিত অবস্থায় ফিরলেও 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। আর সেই মৃত মৎস্যজীবীদের পরিবারদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি মৃত মৎস্যজীবী পরিবারের সাথে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাসও দেন। পরিচয় দিয়ে প্রথম এলেন, তারপরে যারা আন্দোলনকারী তাদেরকে মারধর করে, তো ফুটবলের মতো ছুটছিল, একবার ওদিকে একবার এদিকে, পরে বললাম খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, বলছে আমি বিজেপি, তারপর বলছে আপনি কি করেন, বললাম আমি বিজেপি। সে তো তৃণমূলের নেতা, বিজেপি বলছিল যাতে পালিয়ে যায়, বিজেপির নাম বললে জনগণ ছেড়ে দিবে, আর জনগণের রাস্তাটা বিজেপির উপরে আছে, ওই জন্য তৃণমূল নেতা বাঁচার জন্য বিজেপির নাম বলছে। টেনে টেনে নিয়ে গেলেন, বললেন যে আমার রূপা গাঙ্গুলি মহোদয় একজন লড়াকু নেত্রী, তিনি সারা রাত্রি ধরে থানায় ধর্ণা দিয়েছেন, অবস্থান করেছেন, প্রতিবাদ করেছেন গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। তার গ্রেপ্তার বেআইনি, অগণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধের প্রয়াস বলেই মনে করি। গতকাল সারাদিন ধরে বাঁশদ্রোণীতে যা হলো, এই মানুষ জেগে উঠেছে, এখানকার মানুষকেও জাগতে হবে। বাঁশদ্রোণী ওই এলাকা, যাদবপুর এলাকা, ওখানে তৃণমূলের গুন্ডাগর্দি, পুলিশকে নিয়ে সবাই জানে। এই প্রথম কলকাতাতে পুলিশকে কাদাতে চুবিয়েছিল, এবং ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রীরা ওখানে নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের একটা পাশবিক যে কাণ্ড ঘটেছে, একটা বাচ্চার উপর দিয়ে লোডার চালিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদ তারা সেখানে করেছেন। এটা গ্রামে গঞ্জেও ছড়াতে পারলে, ভয় কাটাতে পারলেই হবে। আপনি দেখুন না, এখানে আমি আসবো, কেউ আমার পরিবারগুলো জানে, 2-1 জন জানে, আমরা পতাকা নিয়েও আসিনি, ভোট চাই বলতেও আসিনি, জিন্দাবাদ করতেও আসিনি, কাউকে জানাইনি। দেখুন আমাকে ঘিরে এখানে কয়েকশো লোক দাঁড়িয়ে আছে, গোটা রাস্তা জুড়ে দেখুন মহিলারা দাঁড়িয়ে আমাকে রিসেপশন করেছে, আমিও ওদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে এলাম। এইটা হচ্ছে মানুষের অরিজিনাল অভিব্যক্তি। মানুষ এই যে পাশে ধারে পাশে মানুষরা, এরা মুক্তি চায়, শুধু ভয় আছে, কারণ তৃণমূলের সঙ্গে গুন্ডা আছে, আর গুন্ডারা না পারলে পুলিশ আছে। এখানকার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তাকে 2 মাস 3 মাস করে জেল খাটানো হয়েছে, অসংখ্য মিথ্যা মামলায় তারা জর্জরিত। গতকাল রাজধানীতে এক ভদ্রলোক ছেলে বললো আপনি রাজনীতি করতে এসেছেন, কয়েকজন ছেলে না, কিছুই বলেন। একজন ছেলে জানতে চেয়েছিল তৃণমূলের পঞ্চায়েতের হাজবেন্ড, আমি চিনি, ওর বউ এখানকার পঞ্চায়েত, ছাপ্পা মারা পঞ্চায়েত। আমি বলে দিয়েছি ভালো করে যে গ্রামে আগে নলকূপ বসায়, জল নেই। গ্রাম পঞ্চায়েত আপনার, পঞ্চায়েত সমিতি আপনার, জেলা পরিষদ আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, সব আপনার। আপনারা কি কাণ্ড করেছেন? লোকে তোলা টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে গেছেন, সরকার কি করেছে এখন অব্দি? 50 লক্ষ টাকা চেক দেওয়া উচিত বাড়ি প্রতি, তো সরকারের টাকা। প্রথম দিন থেকে ভারতীয় জনতা পার্টির এখানকার কর্মীরা সঙ্গে থেকেছে, দাহ করিয়েছে, পরিবারের পাশে থেকেছে, এবং আমি রাজ্যের বিরোধী দল নেতা, রাজনীতি করি না কোথাও।
আমরা আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রত্যেকটা পরিবারকে 1 লক্ষ করে টাকা এবং কিছু সামনে পুজো আছে, কিছু গার্মেন্টস বা কিছু রিলিফ মেটেরিয়াল দিয়ে গেলাম। গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে, সবাই নিয়েছে। একটা কথা আপনি বললেন যে বার্ধক্য বা বিধবা ভাতা যদি চালু না হয় আপনারা ব্যবস্থা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 1000 টাকা করে দেওয়া হয় এনওএসপি প্রোগ্রামে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। ভারত সরকার 800 টাকা দেয়, রাজ্য সরকার 200 টাকা দেয়। এরা নিজেদের নামে চালায় যে পিসির টাকা। 1000 টাকার 800 টাকা দেয় ভারত সরকার, দিল্লি থেকে আসে 200, এবং এদের পাওয়া উচিত। এই পরিবারগুলো সবকিছুই পাওয়া উচিত। যদি না করে 3 মাস পরে আমরা কোনো এনজিও কে দিয়ে ব্যবস্থা করে দেবো ভাতার। আর যতগুলো ছেলে মেয়ে আছে তাদের পড়াশোনার সব দায়িত্ব আমরা নেব। ভারত সেবাশ্রম সংঘকে বলবো দরকার হলে বালিগঞ্জে দিলীপ মহারাজকে রিকোয়েস্ট করবো সেখানে আবাসিকে রাখবে। তাদের জন্য যে মিনিমাম খরচ আছে আমরা আমাদের দলের পক্ষ থেকে বহন করব, সেটা বিরোধী দলনেতা দায়িত্ব নিয়েছে। দুটো আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রূপা গাঙ্গুলি গ্রেপ্তার হলেন। ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। রিভার ভিউ, ডিলাক্স রুম, ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে। তাহলে আর অপেক্ষা কিসের? আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি, ডায়মন্ড হারবার মেইন রোড, দক্ষিণ 24 পরগনা, ক্রিমিনাল কোর্টের নিকট। বিশদে জানতে যোগাযোগ করুন 8207046767। সরকার দেয় 200 টাকা, রাজ্য সরকার দেয়। এটা করছে তাদের হয়ে যাবে। সরকারের দায়িত্ব, পঞ্চায়েতকে বিডিওকে এটা করতে হবে। যদি না করেন আমরা আমাদের পক্ষ থেকে করব, সেটা সরকারি হবে না, বেসরকারি হবে, এবং আমরা করব। আমরা পাশে দাঁড়িয়েছি, আমরা সব জায়গায় রাজনীতি দেখি না। আমি অন্তত দেখি না, আমি আজকে কোথাও পার্টির লোককে জানাইনি, আমি ঝান্ডা দিইনি, স্লোগান দিইনি। এটা আমার কর্তব্য। আমি রাজ্যের বিরোধী দলনেতা, এই রাজ্যের যে কোনো পীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। মগরাহাটে যখন পঞ্চায়েতে সিপিএম আইএসএফ এর ঘর লুটপাট হয়েছিল, সেখানেও এসে আমি ত্রাণ করে গেছি। আমার এসব নেই, আমাদের সমস্ত লোকজন আছে, আমরা পাশে আছি। সরকারের যে দায়িত্ব তারা পালন করুন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আপনারা যদি বেসরকারি কাজ করতে চান আমি দেখে দেবো, পুজোর পরে দেখে দেবো, এই সময় হবে না। আপনি তালিকা মিঠুন ভাইকে দেবেন। আর আপনারা 3 মাসের মধ্যে যদি বার্ধক্য বিধবা ভাতা চালু না হয় আমরা অন্য ব্যবস্থা নেব, এটুকু আমি কথা দিয়ে যাবো। যদি কিছু আমার বলা হয়ে গেছে, আমার কাজ বাসুদার ছেলে এসছে, ঠিক আছে। একবার ফিরে এসছেন যখন, তুমি যারা ফিরে এসছে ভাই তাদের নাম ফোন নাম্বার গুলো দেবে, আমি নিজে দেখবো। অনেক প্রাইভেট জায়গা আছে, অনেক জায়গা আছে, আর সেই নাম্বার গুলো তো পেয়েছি যারা দুটো পরিবার। আর এটা তো ওরা অন্য আপত্তি করছে, যারা ফিরে এসছে ওরা আর যেতে চাইছে। আর আমরা তো সরকারি কাজ যদি আর ক্ষমতা আমাদের নেই, আমি অন্য কোথাও লাগিয়ে দিব। কলকাতায় বহু জায়গা আছে, বেসরকারি কাজ আমাদের ক্ষমতা কোথায়? মিথ্যা কথা বলতে আপনার চিকিৎসা করাবো। এটা 10,000 টাকা দিয়ে যাচ্ছি, চিকিৎসা করান, সুস্থ হলে আমি দেখি। ওটা পঞ্চায়েতের কাজ। আমি আপনাদের ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলোর সব, যদি কিছু আমার বলা হয়ে গেছে, আমার কাজ। বাসুদার ছেলে এসছে, ঠিক আছে। একবার ফিরে এসছেন যখন, তুমি যারা ফিরে এসছে ভাই তাদের নাম ফোন নাম্বার গুলো দেবে, আমি নিজে দেখবো। অনেক প্রাইভেট জায়গা আছে, অনেক জায়গা আছে, আর সেই নাম্বার গুলো তো পেয়েছি যারা দুটো পরিবার। আর এটা তো ওরা অন্য আপত্তি করছে, যারা ফিরে এসছে ওরা আর যেতে চাইছে। আর আমরা তো সরকারি কাজ যদি আর ক্ষমতা আমাদের নেই, আমি অন্য কোথাও লাগিয়ে দিব। কলকাতায় বহু জায়গা আছে, বেসরকারি কাজ আমাদের ক্ষমতা কোথায়? মিথ্যা কথা বলতে আপনার চিকিৎসা করাবো। এটা 10,000 টাকা দিয়ে যাচ্ছি, চিকিৎসা করান, সুস্থ হলে আমি দেখি। ওটা পঞ্চায়েতের কাজ। আমি আপনাদের ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলোর সব পড়াশোনার দায়িত্ব নেব। আমরা তো সরকার নই, আমাদের যতটুকু পারা যায় আপনাদের পাশে থাকানো, ভগবানের কাছে প্রার্থনা করবো, ঈশ্বরের কাছে বিদেহী আত্মা শান্তি পাক। আর পরিবারের পাশে আমরা আছি। আর কিছু আপনাদের এই রিলিফ মেটেরিয়াল কিছু আছে।
কাপড় চোপড় টাপড় কিছু আছে। আর ভবিষ্যতেও না আমরা সবাই ভালো থাকুন, আর কিছু না, এই করতেই আমরা এসেছিলাম, আমাদের অন্য কোনো বক্তব্য নেই। আমরা পাশে থাকলাম এবং বাচ্চাদের পড়াশোনা যা যা বাচ্চা আছে এই 8 জনের যদি রাজি থাকেন, এই ভাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। কি নাম তোমার? মন্ডল সম্পাদক। কি নাম? মিঠুন বাগকে দায়িত্ব দিয়ে গেলাম। আপনাদের সম্মতি থাকলে আমাকেও মিঠুন জানালে আমি সম্পূর্ণ দায়িত্ব। পড়াশোনা যদি মনে করেন হোস্টেলে রেখে দেবেন, আমরা রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে কথা বলে, বালিগঞ্জ ভারত সেবাশ্রমের সঙ্গে মহারাজের সঙ্গে কথা বলে আমি ওদের রাখার সব ব্যবস্থা দেব। থাকা, খাওয়া, পড়াশোনা, যে কটা বাচ্চা আছে আপনারা নিজেরা ঠিক করবেন, ঠিক আছে? আর যদি কিছু রাজেশ, নিয়ে দেন কেউ অসিতা কোন দিকে গেল? আপনারা এখানে লোকাল কেউ আছে? অসিতা সামনে সামনে আপনি নিয়ে দেন তো। অসিতা সামনে আসো, ডাকছি। দূরে থাকুন। আপনার স্বামী হয়তো? হ্যাঁ, ওনার স্বামী মাঝি ছিল। বাচ্চা কটা? ওনার স্বামী, ওনার এই মা। আপনারা যদি মনে করেন বাচ্চাদের পড়াশোনার বিষয়ে আমরা সব এই মা আছেন। দায়িত্বটা সরকারের। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765। উনি বলেছেন, উনি যতটুকু আমাদেরকে সান্ত্বনা দেওয়ার পরে উনি বললেন যে আমাদের কিঞ্চি মাত্র কিছু সাহায্য করেছি, লাখখানেক টাকা মতন হবে। আর কি অন্য কোথার থেকে বেশ একটা জায়গা, একটা প্যাকেট সিস্টেম একটা ব্যাগ দিয়েছে, ওর মধ্যে কি আছে না আছে আদৌ আমরা দেখিনি। আমরা যে যার মতন আছি বসে আছি, ওরা উনি ছিলেন কিছুক্ষণ, তারপর চলে গেছে। কি বললেন, পড়াশোনার দায়িত্ব না কিছু? হ্যাঁ, বাচ্চাদের কথা বলেছিল যে বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমি নেবো, অসুবিধা নেই। আমরা দেখছি, আমরা সেটা ঘরে ঘরে আলোচনা করছি, আর আশা করি আমরা দেবো না। আমাদের বাচ্চা আমাদের কাছে থাকবে, যেরকম পড়াশোনা চাইছে আমরা দেখবো। শুভেন্দুদেবের সাহায্য নিতে চাইছেন না? না না, সেরকম কিছুই না, মানে আমি চাইছি বাচ্চাটা যেন কোথাও না থাকে, আমাদের কাছে থাকুক, ওইটাই চাইছি। সবাই সেটা শুভেন্দু অধিকারী বলে সবাই দিচ্ছেন, আমরা গরিব বলে দিচ্ছেন, সবাই নিচ্ছে। 8টা-9টা পরিবার সবাইকে দিয়েছে, একা আমাদেরকে দিয়েছে তা নয়, সবাইকে দিয়েছে। কি নাম আপনার? বিকাশ দাস। বলেছে বাবা এখন সাহায্য করতে ইচ্ছা, আমি তো চিনি না ওদেরকে, আর আমার লেখাপড়া নেই, কে কারা, আমার ছেলের সুখ আমার দেখা যাচ্ছে। তাহলে বাবা আমি তো গরিব, সবাই যে আমার দান করছে প্রথম ইচ্ছে তারা আমাকে টাকা দিয়েছে, আমি সেটা অঞ্চলপাতি নিয়েছি। এখন এরাও যেন আমাকে দিচ্ছে, বাবা দিবে সেটা কিন্তু আমার জানা নেই। নিয়েছে, আমার সাহায্য করেছে বাবা, আমি তুমি দিলেও নিচ্ছি, এ দিলে নিচ্ছি, আমি গরিব, এখন আমার সন্তান হারা, আমার এই জন্য বক্তব্য বাবা। আর বলেছে ছেলের পড়াশোনা করাবে, কোথায় জানি ভর্তি করে দিবে। হ্যাঁ, আমি বলছি যে এখন আমাদের ছেলে আমরা এখানে যা পারি দিলেন। সাহায্য দিলেন? 1 লাখ টাকা দিয়েছে। আর কি দিয়েছে? আর কি ব্যাগে কি দিয়েছে বাবা এখনো খুলে দেখিনি আমি সত্যি কথা স্বীকার করছি। কানাই দাস। আপনার নাম? আমার নাম ফতিমা দাস। স্বপ্নের ঘর করতে চান? ভাবছেন কোত্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্সে। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225। আমাদের শাখা রাজা তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার। এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন SRMB স্টিল, আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুর্গাপুর TMT। আসল দেখুন, তারপরেই কিনুন।
আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট, যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। এবার ভিন রাজ্যে নয়, নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল JIS নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার GNM এবং BSc নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ। ভর্তি চলছে। আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা JIS নার্সিং ইনস্টিটিউটে। WBNC অ্যান্ড INC স্বীকৃত 200 বেডের নার্সিং হোম, আধুনিক হস্টেল, নিজস্ব স্কুল বাস, ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9434037116, 7439890930, 9836595819 অথবা 9836830930